আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা দায়রে বা এদিক ওদিক আছেন, অনুরোধ করছি সময় প্রায় অনেক বেরিয়ে গেছে। অনুরোধ করছি যত তাড়াতাড়ি হয় আপনারা নিজ কাজ ছেড়ে দিয়ে, বা বাড়িতে হয়তো অনেকের মেহমান আছে, সকল মা বোনদের উদ্দেশ্যে বলছি সবাইকে খাওয়া দাওয়া ইত্যাদি সব কিছু ছেড়ে এবং সেরে যত তাড়াতাড়ি হয় আজকের ঐতিহাসিক জলসায় আপনারা সবাই উপস্থিত হওয়ার আপনার চেষ্টা করুন। খুব ভালো লাগছে এখানকার ছেলেদের উদ্বেগ এবং উদ্দীপনা, আপনাদের সহযোগিতায় জশ্নে ঈদ মিলাদুন নবী উপলক্ষে যে জলসা আপনারা সাজিয়েছেন, দূর দূরান্ত থেকে উলামায়ে কেরামকে ডেকে নিয়ে এসেছেন, বত্র এলাকার সবাই শ্রোতাগণ, আশিক রাসূলগণ, যারা জলের স্রোতর মতো যারা ছুটে এসেছেন, খুব ভালো লাগছে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আজকের এই মঞ্চ থেকে আমি সবাইকে বরণ করে নিচ্ছি এবং ছেলেদের এবং বিশেষ করে ইমাম শেখ কিবলা উলামায়ে কেরামের অসংখ্য ধন্যবাদ যে ছেলেদেরকে এইভাবে তৈরি করেছেন এবং ছেলেরা যারা কদমে কদমের সাথে মিলিয়ে একটি সুন্দর ধর্মীয় সভা আয়োজন করেছেন। যেই সভাতেই আজকে আমরা কোরআন হাদিসের মূল্যবান আলোচনা উলামায়ে কেরামের মুখ থেকে আমরা শ্রবণ করব এবং এ থেকে আমরা ডিসাইড করব যে আমাদের জন্য সুপাথ এবং সুরাস্তা আমাদের জন্য কোনটি, কোন পথে গেলে বা কোন পথ আঁকড়িয়ে ধরলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, আমরা সঠিক পথে যাব। এই জালসার মাধ্যমেই সেই জিনিসগুলো যে বেরিয়ে আসবে, যেন প্রতিটি কথা আমরা সত্য বলতে পারি এবং প্রতিটি কথার উপর, হক কথার উপর যেন আমরা আমল করতে পারি। এক বাক্যে সকলে বলুন ইনশাআল্লাহ। আপনাদের তো এইভাবে হবে না, তো একটু তো বলতে হবে। তো আপনারা যদি একবারে চুপ করে থাকেন তাহলে তো মজা আসবে না। আপনারা যদি আমার সাথে একটু হা হু, একটু যদি নাড়ানাড়ি না করেন, মাথা যদি একটু হিলাহিলি না করেন, জবানের সহযোগিতা যদি না দেন, তাহলে তো মজা আসবে না। আচ্ছা না, আপনারা কতক্ষণ থাকবেন? যতক্ষণ জলসা ততক্ষণ। দেখা যাচ্ছে জলসা করতে করতে যদি ভোর হয়ে যায়, আছেন নাকি? হ্যাঁ, ওটাই বলছিলাম। আপনাদের কতটুক প্রেম, কতটুক ভালোবাসা, আজকে সেটাই আপনাদেরকে প্রমাণ করতে হবে। জালসা প্রতিদিন সাজে না, সাজে কি? বছরে একবার সবার শ্রম, সবার মেহনত, সবার পরিশ্রমে আজকে এই জলসা, যেটাকে আমরা দেখার জন্য প্রায় 1 মাস 2 মাস ধরে কাকের মতো আমরা জালসার দিকে তারিখে তাকিয়ে থাকি। জানুয়ারির 20 তারিখ কবে আসবে, আর কবে প্যান্ডেল সাজবে, কবে গলিতে অলিতে সাজবে, কবে আমাদের জশ্নে ঈদ মিলাদুন নবীর ভাব আসবে, নবীর এবং আল্লাহ রাসূলের বাণী আমরা কবে শ্রবণ করব, সেই দিনটাকে অপেক্ষা করতে করতে আমরা সব দিন কেটে আজকে সেই দিনে আমরা এবং সেই রাতে পৌঁছেছি। এই রাত যেন বিফলে না যায়, তার জন্য অনুরোধ করছি সকল ভাইদের উদ্দেশ্যে, আপনারা
মেহেরবানি করে যারা এদিক ওদিক আছেন সব কিছু বাদ দিয়ে আজকে মঞ্চে বসুন। আমি শুধু মূল যে আলোচনা, সময় তো নেই, সময় তো সংকীর্ণ এবং স্বল্পলতা। আমার বক্তব্যের মাধ্যমে যদি সময় হয়, যেহেতু মা ও বোন আজকে অনেক সংখ্যায় মঞ্চে, আমার দিদিরা, আমার খালারা, আমার ভাগ্নিরা আজকে এসেছেন, বক্তব্যের মাধ্যমে কিছু উপহার বা কিছু শিক্ষণীয় কথা তাদের উদ্দেশ্য বলে যাব, যাতে তারাও যেন আমল করে নিজের জীবনকে যেন সুন্নতি জীবন যেন কায়েম করতে পারে। সবাই বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলুন। আমাদের মধ্যে অনেক ভুল প্রথা আছে। স্বামী যদি ইন্তেকাল করে যায়, আল্লাহ না করুক, স্বামী যদি কারো ইন্তেকাল করে যায়, তো স্বামী ইন্তেকাল করার পর শরীয়তের দৃষ্টিতে আমাদের মা বোনদের উপর কি করা কর্তব্য এবং কি করা উচিত, হয় না নাই? 2 নম্বর হচ্ছে কি কি ধরনের গয়না আজকে আমাদের মা বোনের অনেক পড়ে না, সিটি গোল্ড, আপনার লোহা, তামা, পিতল, স্টিল, এরকম বিভিন্ন ধাতের মায়েরা চুড়ি পড়ে না, পড়ে না? শরীয়তের দৃষ্টিতে কোন কোন ধাতের চুড়ি এরা পরতে পারবে আর কোন কোন ধাতের চুড়ি এরা পরতে পারবে না, আজকে নেট এন্ড ক্লিয়ার আমার শিক্ষা বিদ্যায় যতটুকু আছে আমি ক্লিয়ার করে যাব। আছেন ইনশাআল্লাহ? পুরুষ, আপনারা পুরুষেরা আজকে দেখবেন এক এক ভাইয়ের 6টা আঙ্গুল আছে। কয়টা আঙ্গুল আছে আপনাদের? 5টা পিছনে। তা আমি যে বললাম 6টা, 5টাই না? আমাদের 5টা আঙ্গুল এক হাতে আঙ্গুল থাকে। হয়তো কারো জন্ম অবস্থায় 6টাও হয়। অনেকজন দেখবেন 5টা আঙ্গুল আছে, 5টা আঙ্গুলে 5 রকমের আংটি পড়ে। আছে না নাই? এটা বলে ব্যবসার, এটা বলে দোকানের, এটা বলে ছেলের জন্য, এটা বলে বাড়ির জন্য, এটা বলে বিভিন্ন রকমের জিনিস দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। এইরকম এক ভদ্রলোক 5টা আঙ্গুলে 5 রকম ধাতের আংটি পড়ে না? পড়ে না? শরীয়তের দৃষ্টিতে বলছি, একজন পুরুষ কোন কোন ধাতের আংটি পরতে পারবে আর কোন কোন ধাতের আংটি পরতে পারবে না। অনেকজন তো আমরা বলে আছি ভাই এটা আমি আজমির শরীফ থেকে নিয়ে এসেছি, অনেক বলছে আমি হলদিবাড়ি হুজুর সাহেবের মেলা থেকে নিয়ে এসেছি। আচ্ছা, শরীয়তের দৃষ্টিতে যদি সেটা হারাম হয়, তো আপনি গাডারাতে কিনেন আর হলদিবাড়ি উরসে কিনেন আর আজমির শরীফে কিনেন, তাই বলে কি হারামটা হালাল হবে ভাই? আওয়াজে বোঝা যাচ্ছে, আওয়াজে বোঝা যাচ্ছে, বলুন হালাল হবে? এখানেও শরীয়তের দৃষ্টিতে যেটা হারাম, সেটা মক্কার অলি গলিতে কিনলেও সেটা হবে ঠিক।